সফলা একাদশী, যে একাদশী হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে হবে মোক্ষদা একাদশী। তারপরের একাদশী হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে, যেটি হচ্ছে সফলা একাদশী। একটা ব্যভিচারী মানুষও যে হরিভজনের পথে আসতে পারে তার প্রমাণ আছে ওই একাদশীতে। ওই জন্য কথাটা আমি বলছি। কি চম্পাবতী নগরে, খুব মন দিয়ে শুনবেন এই মাহাত্ম্য কথাটা, এবং এই কথা থেকে হরিবল, এই কথা থেকে বেশিরই ভাব নয়, কথার সময় পরিষ্কার যেন শোনা যায়। হ্যাঁ, এই কথা থেকে তত্ত্বটা গ্রহণ করে নিজেদের জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি। মহিষ্মতী নগরে, চম্পাবতী নগরে মহিষ মান বলে এক রাজা ছিল। তার ছেলের নাম লুম্বন। এই লুম্বন রাজপুত্র হলে কি হবে, যত রকমের কুনেশা ছিল তার মধ্যে সবই বর্তমান। হ্যাঁ, পর নারী সঙ্গ করা, মদ্য ভক্ষণ করা, অন্যের অপরাধ করা, ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা করা, হ্যাঁ, মানুষের সর্বনাশ করা, সব রকম বিদ্যা তার ছিল। ছাগলছানা হাতে ধরে উপর দিকে ছুলে দিত আর কোলে নিত না, মাটিতে পড়ে ছাগলছানা ছটফট করে মরলে তার আনন্দ হতো। কুয়োতে নিজের খেলার বন্ধুদেরকে ফেলে দিত। এইরকম শয়তান ছিল রাজপুত্র। হরি বল। ছোটবেলা থেকে ওই শয়তানি তার থেকে গেল, আর যৌবন সময়ে তাকে সামলানো দায় হয়ে গেল। রাজা চিন্তা করলো যে আমি শুধু নিজের ছেলের বাবা নই, আমি রাজা মানে এই রাজ্যের পিতা। একজনের জন্য যদি সবাই কষ্ট পায় তাকে আমি বহিষ্কার করব। রাজা মৃত্যুদণ্ড দিতে চাইলেন, কিন্তু মন্ত্রীদের এবং প্রজাদের অনুরোধে রাজামশাই বললেন, বেশ, সবাইকে শোধরাবার সুযোগ দেওয়া হয়, তুমি এক্ষুনি রাজ্য থেকে চলে যাও, ওই জঙ্গলে গিয়ে বাস করো। রাজপুত্র কি আর জঙ্গলে থাকতে পারে মা? প্রথম কদিন খুব রাগ, খুব তেজ, কিন্তু বাবা জয়নিতাই, ওই রাগ তেজ দুদিন পরেই ঠান্ডা। বাবার ছত্র ছায়ায় ছিল তো বুঝতো না কিছু, এইবার বুঝেছে ঠেলা। যেমন এখনকার দিনে অনেক ছেলেরা বুঝছে ঠেলা। এ সায়ারে বাবা মাকে দেখুন অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বসে আছে। এইবার যখন এসআইআর বেরিয়েছে, জয়রাধে, 2002-এ বাবা কোথায় ভোট দিয়েছে এটা জানার জন্য এইবার বাবার কাছে ছুটছে, বাবা তুমি বাঁচাও, জয়নিতাই গৌর হরি বল। এইবার বুঝেছে বাবা কি জিনিস। বাবা বাবা হয়, ছেলে ছেলে হয়। কে? নাহলে নিতাই নিতাই। এইবার সব যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, বাবাকে তাড়িয়ে দিয়ে বসে আছে, তারা যাচ্ছে, ও বাবা, বাবা তুমি 2002-এ কোথায় ছিলে, যাও ধরো বাবা ঠ্যাং। হরি বল। এই জন্য বলে বাবা বাবা হয়, ছেলে ছেলে হয়। গুরুজনের কাছে চিরদিন মাথা নামালেই মঙ্গল। বাবা মায়ের আশীর্বাদ নিলে জয় জয়। হরি বল, হরি বল, হরি বল। সব মানুষের কল্যাণ হোক, সবার জীবন সুন্দর হোক, এটাই তো আমরা চাই। মায়েরা, ওই রাজপুত্র বনে এমন ভাবে জীবন কাটালো, ক্ষুধার জ্বালায় ছটফট করে, কিন্তু খাবার নাই। গাছে উঠতে পারে না, রাজার ছেলে তো সুখে বড় হয়েছে, সোনার চামচ মুখে নিয়ে ওই গাছ থেকে ফল পড়তো, ওই ফল কখন পড়বে তার আশা করে বসে থাকতো সারাদিন। এইভাবে জল খেয়ে ফল খেয়ে দিন কাটালো। ভাগ্য দেখুন, বলে না, হরিবল, হরিবল, হরিবল। কপালের নাম গোপাল। দশমীর দিন, দশমীর দিন বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে ওই দশমীর দিন থেকে একাদশীর দিন পর্যন্ত অভুক্ত অবস্থায় থাকলো। একাদশী রাত পেরিয়ে গেল, একবারে নির্জলা, প্রাণ শুধু শরীরে আছে, ভালো করে নড়তেও পারে না, চড়তে পারে না। দ্বাদশীর দিন, এমনকি একাদশীর দিন রাত্রি জাগরণ হয়ে গেল, মানে নিশি জাগরণ, যেটা একাদশী যারা করে তাদের জন্য বিরাট সুফল এনে দেয়। রাত জাগা, রাত জেগে সংকীর্তন করতে হয়, গীতা পাঠ, ভাগবত পাঠ এগুলো করতে হয়। সংকীর্তনে 16 মালা, 32 মালা, যে যেমন পারে, 108 মালা যে যেমন পারে জপ করতে হয়। হ্যাঁ, হরিবল, 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 হরিবল।
দ্বাদশীর দিনে কিন্তু শরীরে একটু শক্তি জোগাড় করে সে কিন্তু পারণের সময়েই মুখে আহার তুলে নিল। দশমীর দিন থেকে এই যে দ্বাদশীর দিন পর্যন্ত একবারে নির্জলা অনাহারে ভুল করেও একাদশীর সময় তার পালন হয়ে গেল। এই মহারাজের পুত্র, এই রাজপুত্র লুম্বনের দৈববাণী হলো, অহো ভাগ্য, যশো ভাগ্য হবে তোমার। ভগবান সবাইকে সুযোগ দেয়, তোমাকেও সুযোগ দিল। বাকি জীবনটা সদাচারী হয়ে পার করো। শ্রীমদ্ ভাগবতে বলা আছে, ভগবত গীতায় বলা আছে, অপি চেতস দুরাচারো ভজতে মম অনন্য ভ্যাক সাধুরেবস্য মন্ত্রভ্য সম্যগব্যবসত হিস ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছন্তি নিগচ্ছতি অর্জুন প্রতিজানি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান থাকতে ভক্তের কোনোদিন বিনাশ হয় না। যদি অতীতে কেউ পাপীও ছিল, কিন্তু সে এখন সৎ হয়েছে, ভালো হয়েছে, বলছে তাকেও সাধু বলে, যে এখন অতীতে পাপী ছিল এখন সাধু, এখন সৎ হয়েছে, তাকেও সাধু বলে তুমি প্রণাম করবে। নেতাই গৌর হরি হরি বল। ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর, নাও হি ইজ ফুললি ডেডিকেটেড টু মি অর্জুন, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। তাকে সাধু বলেই তুমি মানবে। হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েরা, আমরা ভাষা বুঝি, সুর বুঝি, তাল বুঝি, তবু আমরা হরিবাসরে এসে এত সুন্দর সুন্দর কথাগুলো গ্রহণ করি না। আমরা সমালোচনা করি, আমরা আন কথা শুনি, কিন্তু কাজের কথা শুনি না। তাই আমাদের সময়গুলো দিনের দিন ফুরিয়ে যায়। বিশ্বাস করবেন না, যারা আমাদের দেশে শাসন করেছে, ব্রিটিশরা, এই মাস দুয়েক আগে ইউনাইটেড কিংডম থেকে আমরা এলাম, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, সেইখানে প্রবাসী বাংলাদেশি, প্রবাসী ভারতীয়, নন বেঙ্গলি, এমনকি ব্রিটিশরা, ওই সাদা চামড়ার সাহেব যাদেরকে আমরা বলতাম, তারা কীর্তন শুনছে আর কাঁদছে। তাদের কাছে আমি গানটা তো আর ইংলিশে করছি না, ব্যাখ্যাগুলো ইংলিশে করছি, ওই কথাগুলো শুনেই তাদের চোখে জল আসছে, মাগো। আর আমাদের এই বাংলাতে এমন এমন অভাগা আছে, এই যে বাংলার রত্ন, কীর্তন কি রতন, এখন অনেকে বুঝে না, আর তাদের ওই জন্য কল্যাণও হয় না। মানুষের পথ সুন্দর হয়ে যায়, পথ চলা সুন্দর হয়ে যায় এই কীর্তনের কথায়। এই সফল একাদশীর মাহাত্ম্য কথা আমি যে বললাম, বুঝতে পারলেন তো? একটা পাপাচারী পর্যন্ত যশ ভাগ্যে একাদশী করার কৃপায় সে আবার রাজ্যে স্থান পেল, এবং ওই লুম্বন এমন রাজা হলো, মৃত্যুর পর লুম্বনকে ভগবত ধামে নিয়ে যাওয়া হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এমন আচরণ করলো সে। কর্মের দ্বারাই তো মানুষ জায়গা পায় গো, ওই জন্য কর্মই মহান ধর্ম। সফল একাদশী যারা পালন করবেন, স্নার্ত মতে 15 তারিখ পালন হবে, আর যেহেতু মহাদ্বাদশী যুক্ত রয়েছে, তাই অনেকে কিন্তু 16 তারিখও পালন করবে। 14 তারিখ রাত্রিবেলায় একাদশী লাগছে, আর তারপরের দিন 6:49 একাদশী লাগছে, আর তারপরের দিন রাত্রি 9টা, মানে 15 তারিখে রাত্রি 9:19 দিকে একাদশী ছাড়ছে। তা একাদশী সূর্যোদয়ের তিথি অনুযায়ী যেহেতু গৃহীরা করে স্নার্ত মতে, মানে গৃহস্থের মতে, তাহলে আপনারা 15 তারিখে একাদশী করবেন। আর যারা ইস্কনের মতে আছেন বা মহাদ্বাদশী যুক্ত একাদশী যারা পালন করেন, তারা 16 তারিখ করবেন। একাদশী কোন দিন করতে হবে এই নিয়ে ঝামেলা করবেন না, নিজের গুরুদেবের কাছে জেনে নেবেন। গুরুদেব যে দিনটি আপনাকে করার উপদেশ দেবে, সেই দিনটি আপনার কাছে একাদশী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, যারা 15 তারিখে একাদশী পালন করবেন, তাদের কাছে একাদশীর পালন হচ্ছে সূর্যোদয় থেকে ওই সকাল 8:19 পর্যন্ত, মানে 6:09 থেকে 8:19 মধ্যে পালন করে নেবেন। হ্যাঁ, আরও বেশি ওই মানে যেদিনেই পালন করবেন, তার পরের দিনটা পালনের সময়টা একটু বিশেষ করে দেখে নেবেন, এবং পঞ্চশস্যের মধ্যে কোনো শস্য বা জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে আপনারা একাদশী পালন করবেন।
সবার মঙ্গল হোক এই প্রার্থনায় আমি আপনাদের কাছে গোবিন্দের কাছে জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সকলের কৃষ্ণপদে মতি হোক। হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে একাদশী সবাই করতে পারেন, যার পক্ষে যতটুকু করা সম্ভব সেও করবেন। মানে অন্তঃসত্ত্বা নারী সেও করতে পারে, অসুস্থ মানুষ সেও করতে পারে। তবে এই অসুস্থতার কারণে তাকে যে ওষুধ গ্রহণ করতে হবে সেই ওষুধও সে গ্রহণ করতে পারে। তাহলে বুঝতে পারছেন, আমরা সবাই করতে পারি। এটা গোস্বামী সিদ্ধান্ত হরিভক্তি বিলাস গ্রন্থে আছে, আমি তার জন্য আপনাকে বললাম। একাদশী মানে একদিনের ব্রত নয়, 3 দিনের ব্রত। দশমীর দিন একাহার করতে হবে, আর যদি না পারেন সূর্যোদয়ের আগে সেবা শেষ করে নিতে হবে। আর যারা কর্মব্যস্ত মানুষ, যারা পারেন না ওইভাবে থাকতে, কারণ তারপরের দিনটা আবার উপবাস করতে হবে, তো তাই তারা রাত 10টার মধ্যেই মানে সেবা টেবা করে দন্ত মার্জনা করে বিশ্রামে চলে যাবেন। কারণ একাদশীর দিনে একটু ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, যাকে আমরা বলছি ভোরবেলা 1.5 ঘন্টা আগে। যদি না পারেন অন্তত সূর্যোদয়ের আগে উঠে একাদশীর সংকল্প করে হরিবল আপনারা একাদশী শুরু করবেন। একাদশী অনেকভাবে করা যায়, অনেকে নির্জলা করে, সবার সম্ভব নয়। জলগ্রহণ পর্যন্ত করবে না, জলগ্রহণ পর্যন্ত একাদশীর দিনে অনেকে করবে না, তাই সেভাবেও করা সম্ভব। যারা তা পারবেন না তারা ফলাহার করবেন। ফলাহার, ফলাহার বলতে জানি তাই শুধু ফল গ্রহণ করবেন। যারা শুধু ফল গ্রহণ করতে পারেন না তারা দুধ সাগু খাবেন, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়ে সব গ্রহণ করতে পারেন। কি আপনারা দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে পারেন, দুধ খেতে পারেন, পনির খেতে পারেন, ছানা খেতে পারেন, অসুবিধা কিছু নাই। দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা যাবে। জয়নি তাই অনেকে শাকাহার করে। শাকাহার মানে কি? পেঁপে বলুন, কাঁচা কলা বলুন, আলু দিয়ে ওই সন্দক লবণ, রক সল্ট যেটাকে বলছে, সন্দক লবণ দিয়ে, মানে এমনি লবণ ব্যবহার করা যাবে না, এমনি তেল ব্যবহার করা যাবে না, ঘি দিয়ে সব থেকে উত্তম। হ্যাঁ, না হলে সূর্যমুখী তেল দিয়ে অনেকে করে। একটা সবজির মতো একটা শাকাহার করতে পারেন, তাতে বাদামও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। যশোদা কৃষ্ণের বাঁশি শুনতে পায়, নন্দ বাবা কৃষ্ণের বাঁশি শুনতে পায়, এমনি এমনি পাই গো, কৃপা করো তবে তো পাবে। আজকে এখানে বসে যারা কীর্তন শুনতে পাচ্ছেন, আপনারা কি ভাবছেন? আপনি ভেবেছিলেন, পোস্টার দেখেছিলেন যে সন্ধ্যেবেলায় আজকে এখানে কীর্তন হবে, জানা ছিল, এসে বসে গেছেন, শুনছেন? আপনার ভাবনাতে কিচ্ছু হয় না, আমার ভাবনাতে কিচ্ছু হয় না। সে যদি আমাকে না আনতো আমি এখানে এসে পৌঁছাতাম না, সে যদি আপনাকে না আনতো এখানে বসতে পারতেন না। দুটি ভাগ্যগুণে হরিবাসরে জায়গা মেলে, একটা স্বীকৃতি মানে কিছু ভালো কর্মফল, আগে করা কিছু কর্মফল। তাই এই মায়ার সংসারের আন কথার মাঝে আজকে ভগবানের কথা, শাস্ত্র কথা শোনার সৌভাগ্য পেয়েছি। আরেকটি হলো কৃপা, গুরুজনের, গুরু গোবিন্দের কৃপা। ভগবান কৃপা না করলে এখানে আসা যায় না। গুরু কৃপা, গুরুরূপে অনেক, গুরুরূপে মা বাবা, গুরুরূপে শ্রী গুরুদেব, সবাই। তাহলে এই যে এখানে আসতে পেরেছি, এটা যেমন ভাগ্যের, কৃষ্ণকে সন্তান রূপে পাওয়া সেটাও কিন্তু ভাগ্যের। ভাগ্য নয় মা? এগো জগতে এত মা বাবা ছিল, যশোদা নন্দ বাবা গোপাল পেল, পেতে গেলে করতে হয়, দিতে হয়, বলিদান দিতে হয়। যদি কথাটা বলি, যারা জানেন না তাদের হয়তো বুক ফেটে যাবে, আর যারা জানেন তারা একবার শুনে মিলিয়ে নিন। যশোদা মা পূর্বজন্মে ছিলেন দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী ধরা সতী। অন্ধ দ্রোণ ব্রাহ্মণ পরম বিষ্ণু ভক্ত, তার স্ত্রী সহধর্মিনী। অন্ধ স্বামীর সেবা করে গেল, স্বামীর যা যা প্রয়োজন তাই তাই জোগাড় করে দিল। দ্রোণ আর ধরার কতটা ভক্তি পরীক্ষা করতে স্বয়ং নারায়ণ মহাদেবকে বললেন, চলো মহাদেব, হে ভোলেনাথ, চলো আমার এক ভক্তের বাড়ি তোমায় আজকে নিয়ে যাব, দেখবে কেমন ভক্তি।
শিব মনে মনে ভাবলেন যে তুমি নিয়ে তো যাচ্ছ, নিয়ে চলো, কিন্তু আমি এমন পরীক্ষা তোমার ভক্তকে করব, তুমিও বুঝবে কার পাল্লাই তুমি ভক্তকে ফেললে। গুরু রূপে শ্রী নারায়ণ আর বৈষ্ণব রূপে ভোলানাথ এসে দাঁড়ালো ভক্তের দরজায়। ডাক দিয়ে বলল, দ্রোণ দ্বার খোলো। গুরুদেবের চেনা কণ্ঠ শুনে দ্রোণ বললেন, ধরা যাও, শ্রী গুরুদেব এসেছেন, বরণ করো। অসময়ে গুরুদেব এসেছেন, সঙ্গে আবার বৈষ্ণব। সেবা দেবার বাড়িতে কিছু নাই। দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা বাড়িতে কিচ্ছু পেলে না? অসময়ে গুরুদেব এসেছেন, বৈষ্ণব সঙ্গে আছে, আমি যদি সেবা করাতে না পারি তাহলে আমার যে কুলের অকল্যাণ হবে, অমঙ্গল হবে। বলে, আমি প্রত্যেকটা হাড়িতে হাত ঢুকিয়ে দেখলাম একটা দানা চালের দানা নাই। বলে, তবে ভিক্ষা করে জোগাড় করো। স্বামীর মান রাখতে যে নারী এগিয়ে আসে সে তো সতী নারী গো, সে তো সুনুরি। আর যে স্বামীর সম্মান নষ্ট করে দেয় সমাজে, সে তো আনারি। রামচন্দ্রের নৌকা পার হবার করি ছিল না, সীতার দিকে তাকিয়ে বলেছিল, সীতা। সীতা মায়ের তখন অঙ্গে গয়না একটাই ছিল, সেটা কি না বিয়ের আংটিটা। স্বামীর মর্যাদা রাখতে নির্দ্বিধায় আংটিটা খুলে দিয়ে দিল প্রভু। এই হলো নারী। মা ধরা ভিক্ষা করতে গেল, কিন্তু আজকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব এমন পরীক্ষায় ফেলেছে, কিচ্ছু জোগাড় হলো না। দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ঘুরে কিচ্ছু জোগাড় করতে না পেরে যখন কাঁদতে কাঁদতে ফিরে আসছে, যে কতদিন পর গুরুদেব বৈষ্ণব নিয়ে এসেছে, তারে আমি সেবার জোগাড় করতে পারব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী স্বয়ং যুধিষ্ঠির রাজন। মা ধরা যখন ফিরে আসছে, দেখলো একটা অস্থায়ী মুদির দোকান, চাল ডাল নিয়ে বসে আছে এক মুদি, মানে এক দোকানদার। মুদির কাছে গিয়ে বলছে, মুদি, আহারে আজ আমার কি সৌভাগ্য, আজ এই অসময়ে তোর দোকান আমি খোলা পেলাম। বাবা, তুই আমাকে একটু 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 তন্ডুল, মানে একটু চাল ধার দে। বলে, আমার সময় নষ্ট করো না তো, ধারে কারবার আমি করি না, নিতে হলে কিছু দিয়ে যাও। বলে, বাবা আমি ভিক্ষা করে তোকে দিয়ে যাব, আজ আমার কাছে কিছু নাই। আমি যদি ভিক্ষা করে জোগাড় করতে না পারি, আমি 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 দেহের মাংস বিক্রি করেও তোর ঋণ শোধ করে যাব, তুই এখন আমায় কিছু দে। বলে, মুখে বড় বড় কথা, করি নাই সঙ্গে আর মুখে বড় বড় কথা, মাংস বিক্রি করবে অত সোজা? মুখে বলতে পারে সবাই, করার ক্ষমতা নাই। মা ধরা বলে, তবে আমি যদি তোর কাছে নিজের দেহের মাংস বিক্রি করি, তুই আমাকে ধার দিবি বাবা? মানে এত বড় বড় কথা মুখে বলো, কই দাও দেখি। বলে, তবে একটু দাঁড়া, আমার এই দেহের অধিকার আমার স্বামীর অনুমতি ছাড়া আমি তোকে আমার দেহের অংশ দিতে পারি না। স্বামীর কাছে এসে সব কথা বলার পর স্বামীর কাছে ভিক্ষা চাইছে স্ত্রী। তুমি অনুমতি না দিলে আমি তো নিজের দেহের মাংস বিক্রি করতে পারবো না। গুরু বৈষ্ণবের সেবার জন্য আমি যদি দেহের মাংস বিক্রি করি, তুমি কি আমায় অনুমতি দেবে গো? স্ত্রীর মাথায় হাত দিয়ে দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা জানি না কোন ভাগ্য গুণে আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছিলাম, তুমি আমার লক্ষ্মী গো,
আমি আমার ভগবানের সেবার জন্য যা দিতে পারি না, এই গুরু বৈষ্ণবের সেবার জন্য যা করতে পারছি না, তুমি তাই করছো। তোমার এই কর্মে বোধহয় আমার পুণ্য লাভ হবে, আমি তো পারলাম না। তুমি লেগো কৃষ্ণ সেবাই লেগো, লেগো লেগো কৃষ্ণ কৃষ্ণ সেবাই লেগো। বহু ভাগ্য গুণে কৃষ্ণ সেবা মেলে। লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো, বহু ভাগ্য গুণে ভাগ্য গুণে কৃষ্ণ সেবা মেলে। লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা দোকানদারের কাছে একটা ধারালো অস্ত্র হাতে তুলে নিয়ে সব থেকে দামি দেহের মাংস, নারীর কাছে সব থেকে মর্যাদার অংশ, যার নাম নিজের স্তন, যাকে বলে স্বর্ণ পাত্র, অমৃতের ভাণ্ড, সেই বাম স্তনটি কেটে দোকানদারের কাছে তুলে দিল। চমকে গেছে দোকানদার, হাই হাই, এও কি সম্ভব? সত্যি তুমি দেহের মাংস বিক্রি করলে মা? কিন্তু কিন্তু তুমি তুমি দয়া করে কেঁদো না, কারণ তোমার এই দান দেওয়ার সময় যদি তোমার চোখে জল পড়ে তাহলে ওই দান আমি নিতে পারবো না, কারণ দান দিতে যদি কারোর কষ্ট হয় সেই দান নিয়ে নরকে যেতে হয়। তুমি খুশি মনে দাও মা, দয়া করে কেঁদো না। ধরা মা বলছে, বাবা আমার দুটি চোখ থাকতে ভালো করে চেয়ে দেখ, আমার ডান চোখ থেকে জল গড়াচ্ছে, আমার বাম চোখে জল নাই। আমার এই বাম অঙ্গের সৌভাগ্য, কারণ বাম অঙ্গের সম্পদ, বাম স্তন আমি সেবাই তুলে দিলাম। আমি যা তুলে দিলাম তা দিয়ে গুরু বৈষ্ণবের সেবা হবে। তা দেখে আমার দক্ষিণ অঙ্গ কাঁদছে। এই যে দক্ষিণ চোখের জল মানে ডান চোখের জল আমার বাম ডান স্তনটাকে ভিজিয়ে দিচ্ছে, আর কেঁদে কেঁদে যেন আমার ডান অঙ্গটা বলছে যে আমরা তো একই অঙ্গে বাস করতাম, একজনকে তুমি কৃষ্ণ সেবায় তুলে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে বসতি করেছিলাম, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে একই অঙ্গে বাস করেছিলাম, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? রক্তাক্ত দেহে তন্ডুল মানে চাল এনে অন্ন রন্ধন করে গুরুরূপে নারায়ণ এবং বৈষ্ণব রূপে শিবের সেবা করলো অজান্তেই। নারায়ণ বললেন, মাগো তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, সেদিন আমি তোমার পুত্র হব, সবাই বলবে আমি যশোদার গোপাল। আর মহাদেবও বললেন, মা আমি এই রকম সেবা কারো দেখিনি মা, আমি আশীর্বাদ করলাম তোমায়, আমি তো দোকানদার সেজে তোমাকে পরীক্ষা করেছিলাম। হরিবল 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 হরিবল। তুমি যে স্তন আমায় তুলে দিলে, সেই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, সেই বিল্লপত্র দিয়ে আমার
সেবা হবে। হরি 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 বল, হরি বল। শিবপুরাণে ঠিক এইভাবেই মা লক্ষ্মীর স্তন বলিদানের একটা উপাখ্যান আছে। শিব সেবার পদ্মের অভাবে নিজের স্তন পদ্ম বলিদান করেছিলেন লক্ষ্মী, এবং লক্ষ্মীর সেই দানে ওই যে শ্রীফল, ওই শ্রীবৃক্ষে মানে বিল্ল বৃক্ষে বেল গাছে শ্রীফল রূপে সেটিও কিন্তু শিব সেবায় লেগেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে পেতে গেলে দিতে হয়, হরি বল। কষ্ট না করলে ওই জন্যই বলে কেষ্ট পাওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সখাগণ শোনে বাসি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই। শ্রীমতী শুনিল বাসি দানে ঘাটে এসোরা, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরায়। বেলাই বেলাই ঘাটে এসোরা, বেলায় বেলায় ঘাটে এসোরায়। বেলাই বেলাই ঘাটে এসোরা। বেলায় বেলায় ঘাটে এসোরায়। যা আছে ঘটে ঘটবে ঘাটে, বেলাই বেলাই ঘরে এসোরা। যাই আছে ঘাটে তা ঘুরিবে ঘটে। নানা বিলম্ব আর ভালো নয় আছে ঘাটে তা ঘুরিবে বিলম্ব আজ ভালো নয় রায়। আছে ঘটে তা ঘুরিবে ঘাটে। বিলম্ব আজ ভালো নয় রায়। আছে ঘটে তা ঘুরিবে ঘাটে। বিলম্ব আর সহে না। বেলায় বেলায় ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাঁশি দানে ঘাটে এসোরায়। বড়াই দেখিয়া রাই মুচু কি হাসে, বরায়ে দেখিয়া রাই মুচো কি হাসে। তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। আহা বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানীর বাঁশি শুনেছে, কিন্তু রাধারানী থাকে কৃষ্ণ বাদিনীর ঘরে, মানে যাদের কাছে কৃষ্ণ নামটা উচ্চারণ করা যায় না। ভজনে যদি বাধা না থাকে বাবা, ভজন কিন্তু সুন্দর হবে না। অনেক কষ্টের মাঝে ভালোবাসা যখন থাকবে, সেই ভালোবাসার মূল্য আলাদা হবে। কি ওই জন্যই বলে সুখে গোবিন্দ মানুষ ভুলে, দুঃখেই কিন্তু গোবিন্দের কথা বেশি মনে পড়ে। তাই দুঃখ জীবনে দরকার। সংসারে যখন কষ্ট পাবো তখনই তো ভগবানকে বেশি করে ভালোবাসবো। জয় রাধে, জয় রাধে। ওই জন্য সবই দরকার। রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে যাবার জন্য ছটফট করছে ঘরে, কৃষ্ণের কাছে যাবে, কৃষ্ণের কাছে যাবে। হরি বল, হরি বল। এই ব্যাকুলতা, এই ব্যাকুলতা না থাকলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। রামকৃষ্ণ দেবকে এক ভক্ত এসে বলছে, তুমি মা মা বলে ডাকতে বলো। মাকে তো দেখতে পাই না। বলে চল গঙ্গার ঘাটে তোকে মা দেখাবো। ওই জানেন দক্ষিণেশ্বরের গঙ্গা ঘাট, ওখানে নিয়ে গিয়ে ওই ভক্তের এই চুলের মুঠি ধরে একবারে গঙ্গার জলে মুখ ডুবিয়ে দিয়েছে। এই মা দেখ। এই কয়েক সেকেন্ড গেছে আর প্রাণ যাই যায় অবস্থা। মরে গেলাম, মরে গেলাম, মাগো মাগো মাগো, মরে গেলাম গো। এইবার তুলে বলছে, কিরে কেমন লাগলো? বলছে এই প্রাণ যায়, এই প্রাণ যায়, এই মরে যাবো, এই প্রাণ যায়। বলছে কখনো মাকে এইরকম ব্যাকুল হয়ে ডেকেছিস যে হে গোবিন্দ তুমি কোথায়, হে মা তুমি কোথায়? ব্যাকুলতা না থাকলে কি আর ডাকা হয় রে? নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলতেই যদি চোখে জল পড়ে, তাকে আর শাস্ত্র পড়তে হয় না। কৃষ্ণ ভক্তির গুণেই সে কৃপা পেয়ে যায়। নিতাই গৌর হরি বল। তার জন্য ডাকার মতো ডাকতে হবে। রাধারানী মা যোগমায়াকে ডাকছেন, মানে যিনি মা দুর্গা। গোপী গোবিন্দের মিলন করিয়ে দেন মা দুর্গা, তাই রাধারানী ডাকছেন, বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার। একটু রিভাব করবে। আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো।
তুমি মাগো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী অভাগিনীর দুঃখ হরমা শক্তিরূপা ব্রহ্মময়ী আমার গর্বী পদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। তং স্বাহা, একটু সবাই হাত জোর করুন। তং স্বাহা ত্বং ঋবষটকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तमक्षप्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गोणा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाण भूषुंडी परिघायिका सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यः स्तुति सुंदरी परापरणं परोमा त्वमेव परमेश्वरी। बोलून जगत जननी देवी दुर्गा की জয়, बोलून जोग माया की জয়, देवी कात्यायनी की জয়, जगत जननी माँ की। জয়। যে মায়ের আরাধনা করে জগতে ধন্য হলেন আমার ভবা পাগলা, সেই মায়ের নামে আপনারাও হাত জোর করলেন, যিনি কখনো দুর্গা, কখনো কালী, কখনো কাত্যায়নী, কখনো জগদ্ধাত্রী। রাধারানীকে কৃষ্ণের কাছে মিলিয়ে দেবার জন্য সেই যোগমায়া দুর্গা সব থেকে বৃন্দাবনের বুড়ি, মানে যার বয়স বেশি, সেই বড়াই বুড়ির রূপ ধরে, মানে বড়াই বুড়ি সেজে রাধারানীর ঘরের দিকে চলল। গোয়ালাপাড়ার বুড়িরা যেমন করে হাঁটে ঠিক সেইভাবে মাথায় করে দুধ ঘি দই সেই ঝুড়িগুলো বসিয়েছে, আর এই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে যাচ্ছে রাধারানীকে আনতে। শুধু রাধারানী কেন, সবার জন্যই বসে হাট, সবাইকেই সাজিয়ে রাখতে হয় যেন সবাই সেবায় লাগতে পারে। হ্যাঁ, যাচ্ছে বড়াই বুড়ি। তোরা কে হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাতে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরা, আজ মথুরা, আমরা আজ মথুরার হাটে যাব করতে বেগে কিনে। তোরা হাটে যাবি আই, তোরা কেউ হাটে যাবি গো, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, যাবি বলে বড়াই
ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দুধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি পরিবারে, দুধ দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে। জয় রাধে। গানের সময় রিভাবটা থাকবে, কথার সময় একটু কমিয়ে দিও, হ্যাঁ, আর বেশি না, অল্প দিলেই হবে। হলটু কম করো, হলটু কম। জয় রাধে। বড়াই বুড়ি সেজে মা দুর্গা এসেছে কোথায়? জটিলা ভবনে, মানে রাধারানীর শ্বশুর বাড়িতে, যেখানে রাধারানী আছে। আর ডাক দিচ্ছে, জটিলে। বলি ও জটিলে, বয়স হয়েছে কিন্তু গলার জোর যায়নি। বলছে গলার জোরেই তো পেট চলে বাবা, গলার জোর গেলে হবে কি? জটিলা শুনতে পেয়েছে কেউ তার নাম করছে, জটিলা তার মেয়েকে ডাকছে। মেয়ের নামটা জানেন তো? কি বলুন তো জটিলার মেয়ে? রাধারানীর ননদ, কি নাম? কুটিলা। নামটা বলবেন, বলুন না তো, হাসছেন কেন? ওই নামের গুণ জানেন নাকি? আছে, বাড়িতে আছে? কার কার বাড়িতে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। না, আপনাদের ননদরা কুটিলা হবে কেন গো? এই যে কৃষ্ণ কথা শুনছেন, ননদ কি বাধা দিয়েছে? কুটিলা কারা? বলে তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। হ্যাঁ, ভজন পথের বাধা তারাই হলো কুটিলা। হ্যাঁ গো, আপনাদের ননদরা ভালো, এই যে কীর্তন শুনছেন, বাধা তো দেয়নি মা। হ্যাঁ, তাই এই শীতের দিনে যদি ননদের পা ফেটে যায়, একটু ভালো করে বড়লিন না হলে সর্ষের তেল গরম করে ঘষে ঘষে লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানীর যা ননদ, ওরে বাবা রে, তিলকে তাল করে দেয় একবারে। হ্যাঁ গো, কুটিলাকে ডাকছে জটিলা, এই কুটিলে। দিনরাত পড়ে পড়ে শুধু ঘুমানো, দেখ কে এসেছে। কুটিলার কাঁচা ঘুম ভেঙে গেছে, আর কাঁচা ঘুম ভাঙলে বাবা জ্বলন্ত হবেই। আমাদের দূরের যখন গান থাকে, যখন ভোর ভোর বের হতে হয়, তখন সকালবেলায় আমাদের একটা ট্রেন আছে মেমো, সিউড়ি থেকে দুর্গাপুরে আসে, মানে সিউড়ি টু শিয়ালদা যায় আর কি। তা ওই ট্রেনটা ধরতে বলি আমাদের ড্রাইভারকে, আমাদের ড্রাইভার সাহেবকে বলি ভোরের ট্রেন ধরে আসবে, আর মুখটা তখন তার দেখতে হয়। মানে এই শীতে যদি বা 4টে ট্রেন ধরতে হয়, কি হবে বুঝতে পারছেন? জয় রাধে গোবিন্দ, ঢোল গোবিন্দ হয়ে যাবে গো। হ্যাঁ, জয় রাধে। কাঁচা ঘুম ভেঙে গেছে কুটিলা, আর কুটিলা একবারে দরজাটা খুলেছে, আর যাকে দেখেছে তাকে দেখে একবারে হ্যাঁ রক্ত একবারে মাথায় উঠে গেছে। একবারে দু চোখে দেখতে পারে না ওই বুড়িকে, মানে বড়াই বুড়িকে দেখেই মনে মনে ভাবছে, থুথুরে ঘাটের মোড়া বুড়ি মরতেছে, আমাদের ঘরকে কি করতে আসে জানে, মরে না। কিন্তু মুখে তো বলতে পারছে না। হ্যাঁ, জটিলা বলছে কে এলো রে? বলে 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 বড়াই বুড়ি এসছে। তা পোড়ামুখী বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? বয়স্ক মাকে ঘরে ডাক, এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমানায়, প্রণতি জানাই ও চরণে, মা গো প্রণতি জানাই ও চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। বুড়ি মা গো ও গো বুড়ি মা
পদধূলি পড়িল ভবনে মাগো, পদধূলি পড়িল ভবনে মাগো, পদধূলি পড়িল ভবনে। আরে আমার কি ভাগ্য গো, তুমি এসেছো। এসো, এসো। কি ভাগ্য, আহা, যার দেখাই পাওয়া যায় না তার দেখা পেলাম। জটিলা বলছে বাবা ঢং দেখলে বাঁচি, এইভাবে বলার কি আছে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোরা খবরটা জানিস কিনা একবার দেখি। খবর? কি খবর? হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, খবরটা জানিস না? বলে কি খবর বলবে তো? বলে আজকে মথুরার হাট বসেছে, দুধ ঘি দইয়ের যা দাম, মানে 50 টাকা কিলো দুধ 500 টাকা কিলোতে বিক্রি হবে আজকে। আমরা তো গোয়ালা পাড়ার, হ্যাঁ, ভালো দাম যদি দুধ ঘি দইয়ের পাই আমরা তো সেখানেই যাব। আমি তো যাচ্ছি, তোর বাড়িতেও তো অনেক দুধ ঘি দই হয়, তা চল মথুরার হাটে নিয়ে যাই। বলে বুড়িমা তুমি আর বলো না, তুমি আমাদের দিন জানো না। আরে আমরা কি আর সেই আগের মতো আছি? আমরা এখন বড়লোক হয়েছি। বলে বড়লোক হয়েছিস, খুব ভালো কথা বাছা, কিন্তু বড়লোক হলে বুঝি জাতি ব্যবসা ভুলতে হয়। কেউ যদি কর্মকে ছোট করে এতে তার অপরাধ হয়। প্রত্যেকের কর্ম আলাদা, আমার কর্ম আলাদা, আপনার কর্ম আলাদা। কেউ জমিতে চাষ করবে তবে না আমরা আহার পাবো, তার কর্মটা কি ছোট? কেউ জুতো সেলাই করবে, কেউ বাড়ির ময়লা পরিষ্কার করবে, কেউ ধ্যান করবে, কেউ সাধু হয়ে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবে, কেউ জগৎকে উপদেশ দেবে, কেউ আবার অফিসের কাজ করবে। জগতে প্রত্যেকের দরকার। আর কর্মকে যে ভালোবাসবে, হরি বল, কর্ম তাকে ওপরে নিয়ে যাবে। আর কর্মের মাঝে যে হরিকে স্মরণে রাখবে তার কর্মটা ধর্ম হয়ে যাবে। গীতাতে ভগবান বলেছেন, যদ করোসি যদাসনাসি যদ জুহোসি দদাসি যদ যদ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণম। Whatever you do, whatever you give, whatever you eat, do it as an offerings unto me. তুমি কর্ম করো কিন্তু কর্মের মাঝে আমাকে স্মরণে রেখো। মানে কি? কর্ম করো আর ভগবানকে স্মরণের দ্বারা কর্মকেই নিজের ধর্মে পরিণত করো। নিতাই গৌর হরি হরি। ইন দ্যাট ওয়ে ইয়োর কর্মা বিকামস ইয়োর ধর্মা। এই জন্যই বলে না কর্মই ধর্ম। কখন? যখন কর্মের মাঝে চৈতন্য থাকে। একটা জঙ্গি বন্দুক নিয়ে মানুষ মারে, সে কর্ম করছে না, সে ট্রেনিং নেয়নি, কিন্তু সে জানেই না তার কর্মের গতিটা কি হবে। কি জয় রাধে? ওই জন্য তার কর্মটা অধর্ম। কিন্তু জেনে যখন কর্ম করবেন, চৈতন্যের উদ্ভব যখন হবে, সজ্ঞানে যখন কর্ম করবেন, তখন ওই কর্ম ধর্ম হয়ে যাবে। কর্মকে ছোট করছিস জটিলা? আমরা গোয়ালা, দুধ ঘি দই বিক্রি করবো, এতে লজ্জা কেন? তুই কি জানিস না চিরদিন কারো সমান যায় না? আজকে তোর ছেলে বড় গোয়ালা, মানে গোয়াল করেছে, বাথান করেছে, অনেক গরু আছে তোদের, অনেক বিক্রি হয় দুধ ঘি দই তোদের বাড়ি থেকে, তাই অহংকারটা বড় বেড়ে গেছে না? তবে শোন, অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, সে তো আগুনেও পুড়িল না, কপালের কি লেখা।
কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরা কাল সে ভিক্ষা কাহারো সমান নাহি যা আর বলো না গরিমা আর বলো না আমার ভুল হয়েছে দেখো আমি কান ধরলাম সত্যি আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে ওই কথা আর বলো না আসলে আমার বয়স হয়েছে আমি যেতে পারবো না মানে তুই যেতে পারবি না তো কি হয়েছে হ্যাঁ তোর তোর মেয়েকে পাঠিয়ে দে বলে আমার মেয়ে কুটিলা ওরে সর্বনাশ তুই আর নাম পেলে না কুটিলা যদি হাটে যায় সর্বনাশ হাটে মারামারি শুরু হয়ে যাবে ও যদি হাটে একদিন যায় একদিনে হাট ভেঙে দেবে একদিনে হাট ভেঙে দেবে মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে মোর কুটিলা হাটে গেলে হেথাই সেথাই গোল মাধাবে মোর কুটিলা হাটে গেলে হেতায় সেতায় গোল মাতাবে মোর কুটিলা হাটে গেলে হেতায় সেতায় গোল মাতাবে একদিনে হাট ভেঙে দেবে বেশ বেশ আর বলতে হবে না মেয়ের বড়াই আর করতে হবে না খুব মেয়ের নাম করলি বাবা এবার চুপ কর তুই পারবি না তোর মেয়ে পারবে না তা তোর ছেলের বিয়ে দিয়েছিস ঘরে বৌমা আছে বৌমাকে পাঠিয়ে দিলেই তো হয় বলে বাবা ও আরো সাংঘাতিক কেন বলে বৌমার স্বভাব ভালো না বলছে বইয়ের স্বভাব ভালো না কেন রে কেন কেন স্বভাব ভালো না মা গো রাস্তা দিয়ে যখন যাই সোজা যাবি যা তা নয় রাস্তা দিয়ে যাই আর এদিক ওদিক তাকায় হ্যাঁ বড়িমা বলছে কই ডাক্তার রাধে এখানে আয় কই ওই যে রূপেশ্বরী হ্যাঁ বিনোদিনী চাঁদ বদনী আহা কি রূপ এখানে আলো কেন দিয়েছে রূপের জ্যোতিতেই জগৎ আলো আহা বাবা 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 চেয়ে দেখুন গো জয় রাধে আহা হে রাধে হ্যাঁ আমি যদি আজকে মথুরার হাটে নিয়ে যাই তুই এদিক ওদিক চাইবি না তো রাধা রানী বলে বড়িমা আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও আমি এদিকে ওদিক চাইব না আমি সোজা পথেই চাইব কিন্তু সোজা পথে যেতে যেতে যেথায় আমি বাঁকা পাবো 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 আমি সেই পানে চাইবো বড়িমা গো আমি সেই পানে চাইব পথে যেতে যেথায় বাঁকা পাবো আমি সেই পানে চাইব পথে যেতে যেতাই বাঁকা পাবো সেই পানে চাইব তাই যদি দুগ্ধ ঘৃত গোলের সাজায় পসরা মথুরার হাটে চলে যত ব্রজবালা নিজের হাতে যত্ন করে পসরা সাজিয়ে নিজের চোখের জল পসরার মধ্যে দিয়ে রাধারানী কেঁদে কেঁদে সাজানো পসরাকে বলে সারা রাত কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি যতন করে সাজিয়েছি আমি কৃষ্ণ সেবার কিবা বুঝি পসরারে আমার ভক্তি নাই
আমি কাঙালিনী গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কিবা জানি, কিন্তু আমি যখন সাজিয়েছি নিজ গুণে কৃপা করে, পশরা তোর কাছে প্রার্থনা করে বলি, যেন লেগো কৃষ্ণ সেবায় লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো, লেগো লেগো কৃষ্ণ সেবায় লেগো, লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো। আমি কৃষ্ণ সেবার কি বা জানি, লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো। এই দুর্লভ মানব জন্ম পেয়ে ভগবান আমাকে পঙ্গু করেনি, হাত দিয়েছে, দেখার চোখ দিয়েছে, বলার মুখ দিয়েছে, তীর্থে যাওয়ার চরণ দিয়েছে। তবুও যদি আমরা কৃষ্ণ সেবায় না লাগি, তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না কি মা? যারা পঙ্গু তারা হয়তো বলে হরিবাসরে সবাই গেল, আমি চলতে পারি না বলে আমায় নিয়ে গেল না। আমি যদি চলতে পারতাম আমি হরিবাসরে গিয়ে বসে তোমার কীর্তন শুনতাম। কি যার চোখ নাই সে হয়তো কাঁদে, যদি চোখ থাকতো তোমার এই সুন্দর পৃথিবী দেখতাম, তোমার মূর্তি দেখতাম। যার হাত নাই সেভাবে চরণ দিয়ে তো আর কৃষ্ণ সেবা হয় না। আমি পা দিয়ে অন্য কাজ করতে পারি, কিন্তু আমার এই পা দিয়ে আমি তোমার সেবা দেব কেমন করে? তুই যদি আমায় হাত দিতে, এই হাত দিয়ে আমি কৃষ্ণ সেবা করতাম। যাদের কান নাই শোনার তারা বলে প্রভু গো, তুমি আমাকে বধির করে দিলে, আমি তোমার নাম শোনার সৌভাগ্য হারিয়ে ফেললাম। আর ভগবান এত কিছু দিয়ে আমাকে পরিপূর্ণ করেছে। আধা জন্ম হামো নীদে গোয়ান্স, I have time for everything but not for you, hey my Lord। আমি অর্ধেক জীবন ঘুমাতে কাটালাম, শিশুকালে জ্ঞান ছিল না, দিন ছিল না, সময় কাটালাম, যৌবনকালে রসে মেতে দিন কাটালাম। আর বয়স হলো, সংসার থেকে যখন কষ্ট পাচ্ছি, যখন সংসারে মানুষগুলো বলছে তুমি কি করেছো, তখন আমার মনে হচ্ছে প্রভু গো, যে সংসারের জন্য সারা জীবন করলাম, যে সংসার আমার মূল্য বুঝলো না, সংসারের প্রতি যা করেছি তার যদি একটুও তোমার জন্য করতাম, বোধহয় তোমার চরণে আমার জায়গা হয়ে যেত। যখন আমার বয়স হলো, যখন সংসারে কষ্ট দিল, তখন আমি হরি বলবো ভাবলাম, কিন্তু ভাবতে গিয়ে দেখলাম আমার হাতে গোনা দিন কম, তাতে আবার রোগ জ্বালায় আমার শরীর শেষ। তু ভজব কোন বেলা। তাই রাধারানী চোখের জলে কেঁদে, চোখের জলে বুক ভাসিয়ে পশরাকেই বলছে যেন কৃষ্ণ সেবাই লেগো। আহা, এটাই জীবনের কর্তব্য। হরিবাসরে বসে এই শিক্ষা যদি না পেলাম, তাহলে হরিনাম শোনার, গান শোনার মধ্যে পার্থক্য কি হলো? প্রেম সে বলো রাধা রানী কি। তাই রাধা রানী সাজিয়ে নিয়ে কৃষ্ণ দর্শনে গেল। হরি 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 বল। হ্যাঁ, মথুরায় বিকে যেতে আরে পথে না, আরে পথে নাই, যে পথে রাধারানী যাবে সেই পথেই পাতিয়া মঙ্গল ঘর। বসেছে কানা, বসেছে কানা, যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয়। কি ও মা, এ কি গো, আমি বলছি আর মায়ের আবার ঘাড় নাচছে। হ্যাঁ, কি কীর্তন শুনছে গো, জয় রাধে। রাধারানী যাচ্ছে আর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ দেখতে পেয়ে বলছে এই যে, এই যে, এবারে এমনি
করে কোথায় যাচ্ছ গো? হরি বল হরি বল। তালটির নাম ইন্দ্রভাস তাল, অপ্রচলিত একটি তাল, কীর্তনের গান। হরি বল। বলো তোমরা, 4-4 2-4 2-4 2-4 ছন্দ, 3টে জোড়। বলো তোমরা ও যাবে হে ও গোয়ালিনী, এমন করে বাহু নাড়া দিয়ে বলো বলো ও কোথায় যাবে? এবারে বলো তোমরা কোথায় ও যাবে? ও সুন্দরী এতই বেশে, দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরব ভোরে। এবারে বলো তোমরা ধ্বনি হরি ধ্বনি হরি হরি কোথায় ও যাবে? ও সুন্দরী এমন বেশে, দুটি বাহু নাড়া দিয়ে ও সুন্দরী ও গো রাধে, বলো তোমরা কোথায় ও যাবে? ও সুন্দরী এমন বেশে, দুটি বাহু দোলা দিয়ে গরবিনী ও গরব করে, বলো তোমরা কোথায় ও যাবে? ও সুন্দরী এতই বেশে, দুটি বাহু দোলা দিয়ে গরবিনী গরব করে, বলো তোমরা কোথায়? আবার বলছি তো মুচকি মুচকি হাসি। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? বলো কিসে পশরা দাসী, মাথার উপর কিসের পসরা, কিসের পসরা, কিসের পসরা দাসির, বলো না তোমাদের মাথার উপর? এটা কি? এটা কি? হ্যাঁ? ও মা, কি নিয়ে কোথায় যাচ্ছে দেখো। বলছি ওটা কি? আপনারা মায়ের দিকে তাকাচ্ছেন কেন? এখানে নয় ওইখানে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে রাস্তা দিয়ে যখন গোপীরা যাচ্ছে, বলছে কি নিয়ে কোথায় যাচ্ছ? একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে। ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার, আমরা কি নিয়ে কোথায় যাব? তোমাকে দেখাতে যাবো কেন? তুমি কে হে? তুমি কে হে? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, এই দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার, কে
কে তুমি তোমার বলে আমরা উলাবো কে পসার তুমি তোমার বলে আমরা উলাবো পসা আমরা যার তার কাছে নামাই না যার তার কাছে নামাই না যার তার কাছে নামাই না যার তার কাছে নামাই আমরা না যার তার কাছে যার তার কাছে নামাই না যার তার কাছে নামাই যার তার কাছে নামাই না যার তার কাছে নামাই যার তার কাছে নামাই না কথার অর্থ বুঝুন বলে যার তার কাছে আমরা নামাই না আমরা যার তার কাছেই নামাই হরিবল 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 মানে তুমি যদি কপট রূপ ধরে দাঁড়াও তোমার সঙ্গে আমরা রসিকতা কপটতা করব কিন্তু তুমি যদি আমাদের প্রাণ গোবিন্দ হয়ে দাঁড়াও বলে আমরা তোমার সেবায় রাখবো গোবিন্দ আমরা তোমার সেবাই লাগিব আরে রসিকতা করব না হে আমরা তোমার সেবাই লাগিব হরিবল এ কি জিজ্ঞাসা করলে তুমি আমি কে সাতকাণ্ড রামায়ণ আর সীতারামের মাসি মানে আমি কে এতদিন এইটুকু বুঝতে পারো না আর বৃন্দাবনে বাস করছো জয় রাধে জয় রাধে জয় রাধে এই বৃন্দাবনে মানে বুঝতে পারছেন তো হরিবাসরে বাস করে কেউ যদি এইটুকু না বোঝে হরিবাসরে এসে কেউ যদি এইটুকু না বোঝে যে কৃষ্ণকে তার আসা যাওয়াই তো বিফল জয় রাধে শুধু দেখতেই মানুষের মতো কিন্তু মানুষ আর হলো কই হুঁশটাই তো তার হলো না কৃষ্ণ কয়েরি মূর্ধন্য শয়ে নয়ে যার প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান তৃতীয় টানেতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে রাধা ঠাকুরানী আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেনে গর্গ ধ্যানেতে জানিয়া এই জন্য মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো দিনান্তে একবার কৃষ্ণ বলো কেন মানে কৃষ্ণ বললে সব বলা হয় তাই কৃষ্ণ বলো কি মা তা কৃষ্ণ বলছে এইটুকু জানতে পারো নাই যে আমি কে ঘাটের ঘাটোয়াল আমি পথের মহাদানী পথের মহাদানী দেবে দান দিতে হবে আজকে দান দিতে হবে শোনো গোয়ালিনী শোনো গোয়ালিনী আমি হলাম কর আদায়কারী কংস রাজা আমাকে চাকরি দিয়েছে তোমরা যে মথুরার হাটে বিক্রি করো দুধ ঘি দই লাভ করো কই রাজাকে তো কর দাও না তাই আমাকে করগুলো নেবার জন্য কংস রাজা চাকরি দিয়েছে তখন রাধারানী বলছে তোমাকে চাকরি দিয়েছে কি দেখে তোমাকে যে দানি করেছে মানে দানির কাজ কি কর নেওয়া আর যাত্রীকে পৌঁছে দেওয়া জয় রাধে জয় রাধে কি বললাম বুঝলেন আপনারা আবার সিভিক ভলেন্টিয়ার ভাববেন না হরিবল 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 বিপদ যাতে রাস্তায় না হয় তাতে পৌঁছে দেওয়া আর কর আদায় করা হরিবল 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 বিধি কোন গুণে কি দেখে চাকরি দিয়েছে তোমায় বিধি কোন গুণে বিধি তোমার দানি করেছে জানাই কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা আমার ধনে ধবলি
বসতি গাছে। রূপেতে ভ্রমরা গুণে ননি তোরা ধনেতে ধবলি বসতি গাছে। এই, কি দেখে চাকরি দেবে তোমাকে? হ্যাঁ, চাকরি পাওয়া তো সোজা? হ্যাঁ। কত কত ডিগ্রিওয়ালা ঘরে বসে আছে আর উনি চাকরি পেয়েছেন। মা গো, দেখতে কালো ভ্রমরের মতো, না আছে রং আর না আছে ঢং গুণ, লোকের বাড়িতে চুরি করা। কি দেখে চাকরি দেবে তোমাকে? কে মনে করেছে? আরে রং নাই, গুণ নাই, তা বলে চাকরি হবে না? জানো না, আরেকটা জিনিস থাকলেই চাকরি হয়। জয় রাধে। ওই গান্ধী মার্কা। না, আপনাদের এদিকে হয় না, আমাদের ওইদিকে হয়েছে জানেন, ওই গান্ধী মার্কা। মানে জয় রাধে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, টেবিলের ওপরের কাগজে দম নাই। বলছে তোমাকে কি দেখে চাকরি দেবো? সব তো থার্ড ডিভিশন। বলে স্যার, ওপরের কাগজ দেখতে যাবেন না, দয়া করে টেবিলের তলার একটু কাগজটা দেখুন। হ্যাঁ, বুঝতে পারছেন তো? জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, চাকরি হয় না? চাকরি হয়, আবার আবার চাকরি চলেও যায় ধরা পড়লে। হ্যাঁ, যাই হোক, যারা যারা খারাপ কাজ করেছে তারা শাস্তি পায়, তার জন্য যেন ভালো মানুষ কষ্ট না পায়। কি জয় রাধে, জয় রাধে। হরিবল, হরিবল। মায়েদের ঠান্ডা বেশি লাগছে নাকি? ঠান্ডা বেশি লাগছে নাকি? হ্যাঁ, ঠান্ডা পড়েছে। আপনাদের কথা আমি শুনবো না, কারণ আমি নিজেও বুঝতে পারছি আমার পা গুলো বরফ হয়ে গেল। জয় রাধে, জয় রাধে। ঠান্ডা একটু বেশ পড়েছে। জয় রাধে। হ্যাঁ, আমাকে 5টার থেকে আসরে দেবে বলেছিল, আমিও সেই মতো বাবাদেরকে বলছি, বাবা তাহলে 5টা থেকে শুরু করি। বলে দাঁড়ান, মানুষ একটু আসুক। আর বাস, মানুষের আসার অপেক্ষা করতে গিয়ে দেখুন এবার ঠান্ডাটা সবাই ভোগ করছে। জয় নিতাই গৌর হরি 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 বল। শীতের দিন ঠান্ডা লাগবে, গরমের দিন গরম হবে, তো স্বাভাবিক ব্যাপার, কোনো অসুবিধা নাই। আর আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। হ্যাঁ, এবার তো লীলা আসল মিলনের জায়গায় চলেই এসেছি প্রায়। প্রেম সে বলো না ধারানি কি, আর একটু জোরে জয় দেওয়া যাবে কি? হ্যাঁ, কৃষ্ণ বলছে এই যে ধন থাকলেও চাকরি হয়, বলে তোমার তো তাও নাই, ওই কটা গরু ছাড়া তোমার কি আছে? ধনে ধবলি বসতি গাছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। তোমার যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। দাঁড়ান একটু, কৃষ্ণের রঙের একটু বড়াই করি। এসো। হ্যাঁ, মানে বিধাতা কালো মানুষগুলোকে বানাবার সময় যতটা কালো রং ছিল, দেবার পর দেখছে সর্বনাশ, 1 ড্রাম কালো রং বেঁচে গেছে। কি করব? একজনের গায়ে ঢেলে দাও। আপনারা এর দিকে তাকাচ্ছেন কেন? আমি এর কথা বলেছি নাকি? কি কাণ্ড! রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, আহা, পোড়া কাঠের মতো রং, আবার তোমার চাকরি? চাকরি নেবে? কিছু গুণ নাই, কিন্তু একটা গুণ ভালো। কি? বচন সুমিষ্ট, মানে মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো। এইটা তো খুব ভালো। হরি বল। শুধু বচন সুমিষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। শুধু বচন সুমিষ্ট, জানা আছে কোন গুণে, কোন গুণে, বলো কোন গুণে, কোন গুণে, বলো কোন গুণে, বলো কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি জাতিতে গোয়াল চড়াও ধেনুন পাল, স্বভাব রাখাল কভু না ঘুচে, কভু নাহি ঘুচে। বনে বনে ধাও ধবলি হাকাও,
রাজা সাজো শুধু রাখাল মাঝে, রাখাল মাঝে তুমি হইয়া বামন স্বভাব কেমন, হাতে বাড়ালে রাই সোনার গাছে। বামন হয়ে চাঁদে হাত, হ্যাঁ হরি বল। কৃষ্ণের শত নিন্দা করেছে, কি নিয়ে নিন্দা করলো শুনতে পেলেন তো? এবার কৃষ্ণ ঘুরে বলছে, এই যে কালো কালো আমাকে বলছো, কালো ছাড়া চলতে পারবে? ও ধনী, কালো কালো করো না ও গো রাজার ঝি, আমায় কালো কালো ধনী, বলে ধনী, না ধনী। ও গো রাজার জি, আমায় কালো কালো করো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বলো আমি করব কি? আমায় কালো কালো বলে না ও গো রাজার জি, আমায় কালো কালো করো না ও গো রাজার ঝি, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যাওয়া, রাধে নীল শাড়ি পরে দাও, শাড়ি পরে দাও, রাধে নীল শাড়ি পরে দাও, দিয়া বাহুনারা। আমার কালোর গুণ তুমি কি জানো না ধনী? চোখে কালো তারা যার নাই গো সখী, লোকে বলে নাকি তারে, কি বলে গো? তারে বলে বিড়াল চোখী, হ্যাঁ, যার চোখের মণিটা কালো তাকে লোকে বলে বাবা কি সুন্দর মণি গো, আর যার চোখের মণি কটা তাকে কি বলে? বিড়াল চোখী। হ্যাঁ, কালো কালো তালগুলো জগতে বিকাই, জন্মাষ্টমীতে তালের বড়া করে সবাই খাই, আর কটা তাল হলে লোকে ফু খাবো না থুকিয়া ফেলাই। কি? হ্যাঁ, কালো গরুর দুধ মিষ্টি, কালো কোকিলের স্বর মিষ্টি, আবার বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। আর আমার যে খুব নিন্দা করছো, তুমি কেমন, তোমার ঘর কেমন? এই যে কি কহিলে সুধামুখী না হয় গোটে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পায় গো। তুমি রাজার নন্দিনী হয়ে দধির পসরা লয়ে মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো, মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো, তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে, তোমারে পাথায় দিয়ে হাটে মোড়ে মিলাই তো বিধি দুয়া হেন গুণনিধি, বসায় রাখিতাম সোনার খাটে, বসায় রাখিতাম সোনার খাটে। মেয়েরা সবকিছু শুনতে পারে, কিন্তু হ্যাঁ গো, বাবার বাড়ির নিন্দা আর স্বামীর নিন্দা সহ্য করতে পারে? সতী নারী কিন্তু সহ্য করতে পারে না স্বামী নিন্দা আর বাবার ঘরের নিন্দা, সহ্য করে না। আর কৃষ্ণটা ভালো করে জানে, তাই রাধারানীকে বলছে আমাকে চোর বলার আগে একবার নিজেকে দেখো। পুরুষের 10 দশা কি ভাই? পুরুষের 10 দশা, কখনো হাতি আবার কখনো মশা। পুরুষ মাঠে কাজ করতে পারে, আবার
পুরুষ সিংহাসনে বসতে পারে, রাজা হতে পারে, কি বলুন? কিন্তু তুমি যে আমাকে জ্ঞান দিচ্ছ, তোমার নিজের দিকে একবার তাকাও। ভালো বাড়ির মেয়ে, ভালো বাড়ির বৌমা আর মাথায় করে দুধ ঘি দই বিক্রি করতে বেরিয়েছে। দুধ নেবে গো, দই নেবে গো, মা গো লাজ লজ্জা নাই। শুধু কি তাই, বলছে তোমার মতো সুন্দরী বউকে কেউ হাটে ব্যবসা করতে পাঠায়? তোমার বরের জ্ঞান না? তোমার বাবা কোন ঘরে বিয়ে দিয়েছে তোমার যে বউকে দিয়ে ব্যবসা করায়? একেবারে হাতে ঘা দিচ্ছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, হরিবল। তোমার মতো সুন্দরী, আহা সুন্দরী, আহা এই যে সুন্দরী, তোমার মতো সুন্দরীর মূল্য দেয় নাই তোমার বর, তোমাকে দিয়ে হাটে ব্যবসা করাচ্ছি। ছি 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 ছি। তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম, আমি সোনার খাটে বসাতাম আর তোমার পায়ে ফুল দিয়ে তোমার পুজো করতাম। এইটা ছিল উদ্দেশ্য। মিষ্টি মিষ্টি কথাতে, একটু আগে বললাম না, মিষ্টি মিষ্টি কথাতে রাধারানীর হাত থেকে ধরে দিয়েছে। আর যেই ধরেছে একেবারে সখীদের চোখ কপালে উঠে গেছে। সর্বনাশ! হ্যাঁ, এই রাস্তার কোন দানি মা গো আমাদের রাধারানীর হাত ধরে নিল। ছুঁয়ো না নীলা যে কানাই, ছুঁয়ো না নীলা যে কানাই, আমরা পরের নারী, কানাই আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, সচেলে স্নান করি কানাই ছুঁয়ো। আহা পর পুরুষের পবন পরশে, সচেলে স্নান করি হে কানাই ছুঁয়ো না। গিয়া যদি গৌরী আরাধহ, গিয়া যদি গৌরী আরাধহ, পান করো কনক ধূমে, কানাই পান করো কনক ধূমে। যদি কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রমিক কানাই ছুঁয়ো না। কাম সাগরে কামনা করো, বেরি বদরিকা শ্রমে কানাই ছুঁয়ো না। গোবিন্দ দাসের বচনে মানো, গোবিন্দ দাসের বচন মানো, না করো এমন রঙ্গ, কানাই না করো এমন রঙ্গ। জয়ী নাগরী ওরসে আগরি, জয়ী নাগরী ওরসে আগরি, করহতা করো সঙ্গ কানাই ছুঁয়ো না। জয়ী নাগরী ওরসে আগরি, করহতা কর সঙ্গ কানাই ছুঁয়ো না। হরিবল হরিবল হরিবল। মানে রাধারানীকে পাওয়া এটা যে কতটা কঠিন সেটা বলা আছে এই পদে। বলছে যদি বদ্রীনাথে তপস্যা করো, কিংবা যজ্ঞ করো, কিংবা গ্রহণের দিনে নানা রকম দান করো, তবুও কিন্তু সেই পুণ্যে রাধারানী পাওয়া হবে না। রাধারানী পেতে গেলে আনুগত্য নিতে হবে। হ্যাঁ, হরি বল, আনুগত্য নিতে হবে। হরি 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 বল, হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মন। এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে। এই যে রাধা গোবিন্দের যুগল ভজন এখানেই বলা আছে। একটু করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। বাড়িতে যখন গোবিন্দ সেবা দেবেন, রাধা গোবিন্দ সেবা দেবেন, আমার গোপাল সেবা দেবেন, এটা গাইবেন। এটা হলো যুগল ভজন সেবা, নরোত্তম দাস ঠাকুরের পদ। রাধা কৃষ্ণ প্রাণ মন, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কেলি কালিন্দি কুলে,
তমালের বন রতন বেদির উপরে বসাবো দুজন কেলি কালিন্দী কুলে তমালের রতন বেদির পরে বসাবো দুজন। শ্যাম গড়ি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাবো সদা হেরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহি মো যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। আস্তে এই ললিতা বিশাখার নাম কেন করলাম? এটা বোঝাবার জন্য যে রাধারানীকে যদি ধরতে হয় তাহলে গোপী আনুগত্য নিতে হয়। গুরুদেবকে জিজ্ঞাসা করবেন যে রাধা গোবিন্দের যে সেবা করার অধিকার আমাকে দিচ্ছেন, আমি কোন কোন আনুগত্যে, কোন মঞ্জুরি ঘরের আনুগত্যে সেবার অধিকার পেলাম। এগুলো শিক্ষার বিষয়। রাধা গোবিন্দের সেবা করব, গুরুদেবের কাছে জেনে নেবেন কিভাবে করতে হবে যাতে সেবা অপরাধ না হয়। আর গুরু বাড়িতে গিয়ে আন কথা, ছেলের চাকরি হচ্ছে না, ব্যবস্থা করে দিন গুরুদেব। মেয়ের বিয়ে হচ্ছে না, আমাকে বলছে কীর্তনিয়া বাবা আপনি মাথায় হাত দিয়ে দিন, আমি হাত দিয়ে দিলে মেয়ের বিয়ে হয়ে যাবে? কি কাণ্ড! হ্যাঁ, কর্ম করতে হবে, তার জন্য পথ বলে দেওয়া আছে। যদি রাধারানীকে চিনতে হয় তাহলে আশ্রয় করতে হবে। গুরুর চরণ ধরো, গুরুদেব ঘর দেখাবে, সেই ঘরে বিধি মতো নিয়ম মতো তুমি রাধা গোবিন্দের সেবা করো। হরি 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 বল। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দে আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদাস ওগো সেবার অভিলাষে মাগে নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মরণে জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল দুই দেহ কিশোর। মিলিত তনু গৌর কিশোর। আমার দায় পড়েছে, একবারে মাটির পুতুল ছুঁয়ে দিলে গলে যাবে তোমাদের রাধারানী। তোমাদের রাধারানীকে ছুতে আমার দায় পড়েছে। আমি কর নেব, আমার কর দাও, নিজের বাড়ি যাও, আমার ছোবার দরকার নাই। সখীরা বলছে এই যে শ্যাম সুন্দর তোমাকে কি কর দেব? বলে কি কর? এই যে দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে যাচ্ছ, ব্যবসা করছো, টাকা রোজগার করছো, রাজাকে কর দিতে হয়, দিয়েছো? ও, আমরা এই দুধ ঘি দই বিক্রি করে দুটো টাকা পাচ্ছি, সেই দিকে তোমার লক্ষ্য? বেশ, এই না আমরা বিক্রি করতে আর যাবো না, এই তোমাকে দিয়ে দিলাম।
বলে এইগুলোর জন্য আমি কর চাইনি, এগুলো তো আমি ঢক ঢক করে খেয়ে নেব। তাহলে কেন কর চাইছো? বলে এই দেহটা যার, তাকে তো কিছু দাওনি। হ্যাঁ, হরি বল। যার দেওয়া দেহ, হরি বল, এই দেহটাকে সুন্দর করার জন্য কত গয়না পড়লে, কিন্তু সেই আসল সুন্দরকে চিনলে না। তোমাদেরকে কর দিতে হবে। কি কর? এই যে সিথারো সিন্ধুর আর তোমার নয়নের কাজল, সিথারো সিন্ধুর আর নয়নের কাজল, 2 লক্ষ দান দেহ চাহে দানি মহাব, 2 লক্ষ দান মাগে দানি মহাব, হৃদয়ের কাছুলি গলার গজমতির হার, 4 লক্ষ দান চাহে করিয়া বিছা, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। আপনারা গুনছেন তো কত হলো? মানে সিঁদুর পড়েছে আর কাজল পড়েছে বলে 2 লাখ, গলাতে কাচুলি নিয়েছে মানে লজ্জা ঢাকার জন্য, এই যে জয় রাধে, আর মালা পড়েছে গজমতি তার জন্য 4 লাখ। কত হলো? 2 আর 4 6। এবার বলছে শুনুন, করে রকম কোন আর কোটির কিঙ্কিনি, করে রকম কোন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান চাহে দানি মহাদানি, 6 লক্ষ দান মাগে যায় মহাদানি, রঙ্গন আলোতা পায়ে রতন নুপুর, রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর, রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর। তাহলে মোট কত হলো মা? গুনলেন? 2 লাখ, 4 লাখ, 6 লাখ আর 8 লাখ মিলে কত হয়? কত হয় গো? 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20। বলছে 20 লাখ দাও, নিজের বাড়ি যাও। বলে আমরা কেন দেব 20 লক্ষ? সখীরা বলছে এই যে গোবিন্দ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয়ে 20 লক্ষ, আমাদের গোবিন্দ চরণ লক্ষ, যাদের বিষয়ে 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ মুখ্য, যাদের বিষয়ে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। কৃষ্ণ যা বলেছিল সখীরা সব উত্তর দিয়ে দিয়েছে। হরিবল হরিবল হরিবল। ব্যাস, যুদ্ধে হেরে গেলে কিন্তু 2টি রাস্তা খোলা থাকে। কি মা জানেন তো? কেউ যদি তর্কে বা যুদ্ধে হেরে যায় 2টি রাস্তা খোলা থাকে। কি? হয় ক্ষমা চাও আর না হলে পালাও। জয় রাধে। কৃষ্ণ দেখছে পালিয়ে যাব কোথায়, এরা যে আমাকে ধরে রেখেছে এইখানে জয় রাধে মন্দিরে, পালাবার তো জায়গা নাই। রসিকতা অনেক হলো, এবার এদের কাছেই মাথাটা নামাই। হরিবল। যে করে আস আমি তার করি সর্বনাশ, মানে তাকে পরীক্ষায় ফেলি, কিন্তু তথাপি যে না ছাড়ে মোর পাশ আমি হই তার দাসানুদাস। কৃষ্ণ মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে গোপীদের কাছে। রাধারানী বলে, গোপী রসিকতা অনেক হলো, ঘর থেকে যখন এসেছি, হরিবল, এই ঘর থেকে বিদায় নিয়ে গোবিন্দ পাবার সৌভাগ্য তো সবার হয় না। নিতাই গৌর হরি হরি বল। ঘর থেকে বিদায় নিয়ে গোবিন্দ পাওয়ার সৌভাগ্য সবার হয় না। আমাদের যখন হয়েছে, আয় বড় ভাগ্যে গোবিন্দ সেবার সৌভাগ্য পাওয়া যায়। তাই তোরা আর এমন বলিস না, ঘামি আছে চাঁদ মুখ খানি, দে দে পসরানি, যার লাগি আমার বিকিনি, দে দে পসরানি, যা কিছু এনেছি যার আর লাগি গোবিন্দ সেবায় দিতে
স্বর্ণবনী জানে মুখ খানি। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে তুলে দিল আস্তে। কৃষ্ণ মুখে। যে যেখানে বসে আছেন একটু সেবা করবেন, আনন্দের সেবা। বাজাচ্ছে, আপনারা করতালি। এত বলি মহাসুখে নমি দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। সখী দিল রায়ের বদলে গো। সখী দিল রাজের বদনে গো। সখী দিল রায়ের বদনে। ভোজন হইল সাই আছে মনে করিল হইল তাই। সারে আজ মন করিল পায়। প্রসাদ পাওল জনে জনে মরিরে প্রসাদ পাবল জনে জনে মরিরে। প্রসাদ পাওল জনে জনে। আজ প্রসাদ পেলাম, পেলাম না? প্রসাদ পেলাম জনে জনে, প্রসাদ পেলাম জনে জনে। কেউ মদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম জনে জনে। প্রসাদ পাইল জনে জনে। প্রসাদ পাইলা জনে জনে। এই হলো, হলো তো? চল এবার ঘর চল, বাড়ি চল। হরি বল হরি বল হরি বল। রাধারানী বলছে সখী রে, মায়ার সংসার ছেড়ে কেউ যদি একবার গোবিন্দ চরণে যাবার সৌভাগ্য পায়, সে কি আর মায়ার ঘরে ফেরে? তুই যাবি না? বলে না। তাহলে তোর ঘরে গিয়ে কি বলবো? তো শাশুড়ি ননদি স্বামীকে কি বলবো? ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই বিকাল। ঘরে গিয়ে হয় বলো দান ঘাটে রাই বিকালো। যার রাধা হইল তাহারি গো। মরিরে যার রাধা হইল তাহারি গো। যার রাধা হইল তাহারি। এই রাধার নাম শনি যেন তিলাঞ্জলি দেয় বেন। রাম শরী যেন তিলাঞ্জলি দেয় যেন। সুশীতল জলে যমুনাই গো। শীতল জলে যমুনাই গো। সুশীতল জলে যমুনাই গো। এত বলি মহাসুখে দুহু হ্যারে দুহু মুখ। এত বলি মহাসুখে দুহু হ্যানে দুহু মুখে। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে। এত বলি মহাসুখে দুহু হ্যানে দুহু মুখে। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে। এত বলি মহাসুখে দুহু হ্যানে দুহু মুখে। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে। আনন্দ সাগর মাঝে ভাসে গো। হরি বল। আনন্দ সাগর মাঝে ভাসে গো। আনন্দ সাগর মাঝে ভাসে গো। আনন্দ সাগর মাঝে ভাসে। দুহুরূপ সুমাধুরী হ্যারণে নয়ন হরি। মাধুরী হেরণে নয়ন ভরি। গুণ গাই বৃন্দাবন দাসে গো। গুণ গায়ে বৃন্দাবন দাসে গো। গুণ গাই বৃন্দাবন দাসে। যাইরে লীলার বলিহারি। যাইর লীলার বলিহারি। হরি বল। এমনি এদের নি তুই খেলা, যাইরে খেলার বলিহারি। এমনি এদলি তুই খেলা আমার রাধা গোবিন্দ দুহু জনে। এমনি এদলি তুই খেলা। রাধা গোবিন্দ দুহু জনে। এমনি এদলি তুই খেলা। রাধা গোবিন্দ দুহু জনে। এমনি এদলি তুই খেলা। এই দুজনে এমনি এদলি তুই খেলা। হইল তাহারি যারে রাধা হইল তাহারি। জগতে যাকে নিয়ে গরব, হরি বল, তার সেবা যদি কেউ দিতে পারে তারই তো জীবন ধন্য হয়, তারই তো দান দেওয়া ধন্য হয়। একটু রিভাবটা একটু কমাবে, বেশি না, একটু থাকবে অল্প। যার কৃপায় ভবে আসা
আমি একটু বলে নি, হরি বল। ওকে নামিয়ে দিতে বলেন, আমি যার কৃপায় ভবে আসা, তার সেবায় যদি লাগতে পারেন তবেই জীবন ধন্য। বাদ দাও, বাদ দাও, ও আলাদা, ও আলাদা। ঠিক আছে, হ্যাঁ হরি বল। আস্তে, আমি বলেছিলাম একটা কথা যদি সময় থাকে শেষে বলবো। হ্যাঁ, আজকে যেখানে বসে আছেন এটাও একটা হরিবাসর, আর মাসে দুবার আপনারা বাড়িতেও হরিবাসরে থাকতে পারেন।